আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাদ্রাসাতুস সাহাবা হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আসলে মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ। যত বেশি মাদ্রাসা হবে, একটি কথা বলতে হয়, বাংলাদেশে এখন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান হিফজ মাদ্রাসা হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের একসময় বাংলাদেশে হাফেজদের পড়ার মান এত উন্নত ছিল না, কিন্তু আমাদের আজকের যে প্রধান মেহমান শেখুল হুফাজ হাফেজ কারি আব্দুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। সারা পৃথিবীতে এখন বাংলাদেশের হাফেজরা যেখানেই যাচ্ছে, একসময় কম্পিটিশনে, বহির্বিশ্বে যখন কম্পিটিশনে আমরা গিয়েছি, আমরা ভয় পেতাম কেবল যে সৌদি থেকে কে আসলো, বাহরাইন থেকে কে আসলো, মিশর থেকে কে আসলো, মাগরিব থেকে কে আসলো, ওদেরকে দেখলে আমরা ভয় পেতাম। এখন যখন বাংলাদেশের প্রতিযোগী যায়, ওরা দেখলে ভয় পায়। বাংলাদেশ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা আমাদের বড়দের অবদান। তো আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানটি আমি আশা করব একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। যারা আমাদের বড়রা রয়েছেন, ওনাদের পরামর্শে এই প্রতিষ্ঠান চলবে। একজন অভিভাবক একটা প্রতিষ্ঠানে এসে তিনটা জিনিস চায়। 1 নম্বর হচ্ছে লেখাপড়া, 2 নম্বর পরিবেশ, 3 নম্বর হচ্ছে ছাত্রদের কেয়ার কতটুকু করা হয়, কথা কাজের মিল। অনেক কিছু বলে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়, পরে দেখা যায় যে কিছুই নেই, খালি। তো আল্লাহ তাআলা আমাদেরকে वहशत के साए में अब सारे इंसान बुला दी है हमने जो तारीम कुरान। बयां जिसकी तारीफ हम कर न पाए, बयां जिसकी तारीफ हम कर न पाए, निहा उसके कुन में है तकदीर इंसान। बुला दी है हमने जो तारीम कुरान है वहशत के साए